তিনি আবেগকে নিয়ন্ত্রণে রেখে মায়ের খেদমতে ছিলেন। এতে করে তিনার সম্মান, তিনার ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 4 খলিফার একজন, তিনাকে বললেন, হে ওমর, যখনই ইয়ামান থেকে কোনো কাফেলা আসবে, তালাশ করবে সেখানে ওয়াইসকুরনি নামের কোনো ব্যক্তি আছে কিনা, তার শরীরের গঠন এমন। আল্লাহর নবী বর্ণনা দিলেন, যখনই মদিনায় কোনো কাফেলা আসতো ইয়ামান থেকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে যাইতেন ওই কাফেলার কাছে, এখানে ওয়াইসকুরনি নামে কোনো ব্যক্তি আছে কিনা। এভাবে তালাশ করতে করতে একদিন পেয়ে গেলেন। আল্লাহর নবী চেহারার গঠন, তার গঠন যেভাবে বলছেন ওভাবে পেয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জড়ায়া ধরলেন, ধরে বললেন, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিষয় এই বলে গেছেন, আপনি যেহেতু মায়ের খেদমত করেছেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার আবেগকে বর্জন করেছেন, আল্লাহর নবী বলেছেন আপনার দোয়া কবুল হবে, আপনি আমার জন্য দোয়া করেন। তখন ওয়াইসকুরনি রহমতুল্লাহ আলাইহি তিনি আবেগে কেঁদে দিলেন, হায়রে, আমার মতো একজন নগণ্য মানুষ, আপনি 4 খলিফার একজন বিশিষ্ট সাহাবী, আপনি আমার কাছে অনুনয় বিনয় করে দোয়া চাচ্ছেন। তো এই যে তিনার মর্যাদা, তিনার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ, কেন? মায়ের খেদমতের কারণে। কথা বলেন ঠিক কিনা?